আল্লাহ তাআলা বিনা যুদ্ধে মুসলমানদেরকে মক্কা বিজয় দিয়ে ঘোষণা করলেন, ইজা পড়েন, ইজা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যুদ্ধ হলো বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে। যে মক্কা ছেড়ে নবী গেছিলেন রাত্রে বেলায়, সেই মক্কা দিনের বেলায় আল্লাহ মুসলমানকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবেদের মধ্যে একজন আবার খুব রাগী, বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে নরম হলো আবু বকর, আর সবচাইতে গরম হলো হযরত ওমর। ওই আবার ওই জুব্বার মধ্যে করে তরবারি আনছে, ওটা আবার রাসূল জানে না কার মধ্যে আনছে। রাসূল কিন্তু বলছে তরবারি নিয়ে যাওয়া হবে না। হযরত ওমর আবার এই জুব্বার মধ্যে, সেই মোটা জুব্বা তো এরই মধ্যে পিছে পিছে থসে, এই তরবারি বার করে ওমর ফারুক ঘোষণা দিল, মক্কায় যারা যুদ্ধ অপরাধী আছে এই কয়টাকে আমি শেষ করব। কি অপরাধী? যুদ্ধ অপরাধী যারা আছে এই কয়টাকে আমি শেষ করবো নবী জানার আগেই। উনি 4 জনের নাম হযরত আলীর কাছে বললেন। কয়জনের নাম? 4 জন যুদ্ধ অপরাধী। তার মধ্যে একটা হলো আবু সুফিয়ান, আর একটা হলো হিন্দা, নবীর চাচা আমির হামজার কলজা চাপা খাসে এই হিন্দা। আর একটা হলো আবু জেহেলের বেটা, উহুদের যুদ্ধে যিনি সেনাপতি ছিল, তার নাম হলো একরামা। এর নাম কি? একরামা। আর একটা হলো ওয়াহাসি। ওহাসি বোঝেন? যাই বর্ষা নিক্ষেপ করে আমির হামজাকে ধরাশায়ী করছিল। এই 4 জনকে হযরত ওমর হত্যা করবে। কথা প্রসঙ্গে যখন কথাটা নবীর কাছে গেল, আল্লাহ নবী ওমরকে ডাক দে, বলে ওমর মনে হয় তোমার জুব্বার মধ্যে কিছু আছে। ওমর আলী রে, কে আলী? এই খবর নবীকে দিছে। আলী বলতেছে, ভাই ওমর আপনি জানেন না, নবীর সাথে একজন ফেরেশতা থাকে সব সময় রে, খালি খোঁজ খবর দেওয়ার জন্য। এর নাম হলো জিবরাইল। জোরে কারণ সুবহানাল্লাহ। আমরা 2 ভাই যখন গল্প করছি, মনে হয় ফেরেশতা শুনে নবীর কাছে এসে কষে। আল্লাহ নবী বলেন, ওমর তরবারি বের করো। ওমর ফারুক তরবারি বের করে নবীর কাছে জমা দিলেন। নবী তরবারি হাতে নিয়ে বললেন, মুসলমান তরবারি রাখতে পারে তো সব জায়গায় ব্যবহার করতে পারবে না, জায়গা মতো তরবারি ধরা লাগবে। সুবহানাল্লাহ। তাই বলে মনে করেন খালি তসবিহ নিয়ে থাকলে হবে না, হাতত একটা লাঠি ছোঁয়া লাগবে। ঠিক কিনা কম? লাঠি ছোঁয়া লাগবে না? এখন যে হারে কুত্তে মানুষের ধরতেছে ভাই, এক ফকির আমার কইছে, হুজুর এই কুত্তাগুলো ভিক্ষা করবার গেলে আমাকে ব্যাগ পর্যন্ত কামড়া ধরে। মানে এমন কুত্তা হচ্ছে, ব্যাগত মারে কামড়, এক কামড়ে চাউল সব পড়ে যায়। হুজুর এত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ভিক্ষা করি, কাম তো হচ্ছে না। আমি ফকিরকে বললাম, ভাই ব্যাগের সাথে একটা লাঠি ধরে। লাঠি কেন? যখনই কুত্তা আসবি একটার 5 হাত বাড়ি দিলে ওই কুত্তে, সব কুত্তা কবি ওই ফকিরের কাছে যাইস না, ওর হাতত কিন্তু লাঠি আছে। তোর এখন কথা ঠিক কিনা? তো অজগবি যান মারিস না, ব্যাগত কামড় দিবার আলে মারিস। আজকে আমাদের মানুষের ভিতরে এরকম কিছু কুত্তা আছে না নাই? তোর এখন আছে না নাই? ওদেরকে সাইজ করবার গেলে সবসময় মারা লাগবে না। যখন ওরা আপনার ঈমান আমলকে হরণ করতে আসবে, তখন আপনাকে দরকার হলে তরবারি বের করা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ওমর তুমি যাদেরকে হত্যা করার নিয়ত করেছ, এত বড় বিজয় আল্লাহ আমাকে দান করলো। এই বিজয়ের আনন্দে আমি নবী সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটা বিজয় মানুষের মন বড় করে না ছোট করে? আর আমাদের বাংলাদেশ বিজয় হওয়ার পরে 42 বছর পর এরকম ধরে ধরে আবার ফাঁসি দেওয়া লাগতেছে। তোর কোন কথা ঠিক কিনা? ওই সময় অপরাধ করছে, এখন এসে কাম সারতেছে। হাই রে রাগ ভাই, বিজয়ের একটা আনন্দ আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ,
সাউন্ড কো এটা দিলি সাউন্ড হবে কে গেল আপনি আমি কি আজকে নতুন ওয়াজ করতেছি কেন ওয়াজের বয়স আমার 38 বছর আমার অ্যালার্জি আছে রে পাগলা এটা কানত দিলে খালি কান চুলকাবে আমি কোনো মসজিদেও এটা মুকুট দিই না দরকার হলে চিল্লা করি আমার কথাকে আপনার শুনতে পাচ্ছেন এই মেয়ে মানুষ আশা লাগবি কেরা হ্যাঁ ইয়াসার রাদিয়াল্লাহু বললো হুজুর আমি ঈমান গ্রহণ করছি আমার ঈমান গ্রহণ করার কথা শুনে আমার বউটাও ঈমান গ্রহণ করার চায় বউয়ের নাম হলো সুমাইয়া বউয়ের নাম কি সুমাইয়া তো হুজুর আমি কি করব আমার বউকে কি আপনার কাছে নিয়ে আসবো আল্লাহ রাসূল বললেন বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া তুমি যে কলমা গ্রহণ করছো সেই কলেমাটা তোমার বউয়ের কাছে বলে দিলি তোমার বউ যদি গ্রহণ করে তাহলে হবে তোমার বউকে আর নবীর কাছে আসা লাগবি না খাস কথা এই মেয়ে মানুষগুলো আশা লাগবে আপনার মরদরা ঠিক মতো শুনবেন ওইটা যায় আপনার আবার রিলে করবেন বদরুশিদ আজকে এই কয়ে গেল তখন বলবি তুই মিশে মিশে বলতিস এই জন্য ওরা আসে কিন্তু শুনবার পায় না তো হয়েছে যাই হোক আপনারা তো আমার কথা বুঝতেছেন ওদিকে একটা হরণ দাও তাহলে হবে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক বলতে তো হুজুর আপনি আমার তরবারি কাড়ে নিলেন আপনি আমার কাছ থেকে তরবারি নিলেন আপনি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কিন্তু একটা কাম আমি করবার চাই নবী বললেন তুমি আবার কি কাম করবা বলে মক্কা বিজয়ের আমরা আনন্দ মিছিল করব মক্কা বিজয়ের কি মিছিল আনন্দ মিছিল করব তা আল্লাহ রাসূল বলে ওমর তুমি মক্কা বিজয় করছো না আল্লাহ দিছে উমর সুম করছে না হুজুর আল্লাহ তো আল্লাহ বিজয় দিল আর তুমি আনন্দ মিছিল করবা কেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তুমি যে আনন্দ করবার চাও এই আনন্দ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করো আমরা মুসলমানের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিককে 10,000 সাহাবী সকলের ভিতরে একটু আনন্দ মিছিল করার নিয়ত এমন সময় নবী দেখলেন এদেরকে আনন্দ থেকে মুক্ত করার জন্য বের করার জন্য উপায় কি নবী তাকায় দেখে জান্নাতুল মাওয়া নবীকে ডাকতেছে জান্নাতুল মাওয়া হলো মক্কার সব চাইতে বড় গোরস্থান নবী তাকায় দেখে জান্নাতুল মাওয়া মক্কার সবচাইতে বড় কবরস্থান আল্লাহর নবীকে ডাকতেছে ওগো নবী এতদিন পর মদিনা থেকে মক্কায় আসলেন আমরা কবরের ঘরে ঘুমায় আছি আপনি কি একটা বারও আমাদের খবর নিবেন না যেরকম সুবহানাল্লাহ আমরা দেখতে পাই না ভাইজান আমাদের বাড়ির পাশের কবর আমাদের বাপ মা দাদা দাদি আপনজন সবচাইতে আপনজন কবরের মধ্যে শুয়ে আছে আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ ওগো নবী আপনি যদি কোনো কিছু দেখতে চান তাহলে আপনি চোখ বন্ধ করেন গোটা দুনিয়া আমি আপনার সামনে হাজির করে দিব কারণ প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ এমন একটা চক্ষু দিছে এজন্য ছোটবেলায় আমরা লেখাপড়া করতে পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্র নিত্র মানে হলো চোখ চোখ কিন্তু দুইটা না প্রত্যেকটা মুসলমানের চোখ হলো কয়টা তিনটা চোখ এই তো ব্যারাম শুরু করলো রে মাইকের এরকম ভম করলো হবি তাই সাউন্ড তো খুবই ভালো আছে রে বা তো মহিলা কি বলতো আমাকে কাম সারবো আশ্চর্য কথা আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কি এক ঝামেলা রে বা এত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হচ্ছে বুঝবার পারতেছে না একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে চোখ কয়টা জোরে বলেন
আমাকে কয়টা? এই দুই চোখ দেখেই তখন এত সুন্দর বাড়ি রে, আরে যদি এইরকম একটা বাসা বানাবার পারতাম রে। আর তৃতীয় চোখ থাকলে দুনিয়ার বাড়ির দিকে কখনোই নজর যাইতো না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে ওই বাড়ির খবর নেওয়ার বেশি চেষ্টা করতাম। যখন ঠিক কিনা? এই জন্য একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, যুবকেরা তোমরা সবাই বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই একটু সত্য কথাটা গুনগুন করে গানে বলেন। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আল্লাহ নবী বললেন, রে আমার সাহাবীরা শোনো, এই দুনিয়ার সর্বশেষে যেই মানুষটা দুনিয়া থেকে কবরে যাবে, ওই মানুষটাকে দুনিয়ার হায়াতে 50,000 বছর থাকা লাগবে। নবী ঘুম থেকে চেতন পায়। নবী ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কান্দে। রাসূল বলে, খাদিজা আমি নবী ঘুমাই, আপনি এমন করে কান্দেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ সর্বশেষে যে ব্যক্তি মারা যাবে তাকে যদি কবরের ঘরে 50,000 বছর থাকা লাগে, ওগো নবী ওই অন্ধকার ঘরে আমি খাদিজা কেমনে থাকবো? ওই কবরকে নিয়ে চিন্তা করলে আমার চোখে আর ঘুম ধরে না। হুজুর, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো বালিশ বিছানা নাই, অন্ধকার কবরে এত 1000 বছর কেমনে থাকবো গো নবী? সঙ্গে সঙ্গে নবী খাদিজাকে বুকের মধ্যে জয়রা ধরে খাদিজার কবর একটা চুমা দে, বলে, খাদিজা এমন করে কবর নিয়ে কান্দো না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যদি তুমি সম্পর্ক করতে পারো, আল্লাহ তোমার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে। মারাত্মক কথা। ঈমান গ্রহণ করার পরে, ঈমানের আগে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক করা যাবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আগে ঈমান গ্রহণ করা লাগবে। যখন কি গ্রহণ করা লাগবে? ঈমান গ্রহণ করা লাগবে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে আল্লাহ, জবানে বলতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। রে যুবকেরা মনোযোগটা শোনো, কলিজার মধ্যে শুধু জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, ওই আল্লাহর ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ও খাদিজা, যদ্দূর জানি, আমি নবী বলতেছি, আমি যদ্দূর জানি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা বলেন, কবর যদি জান্নাত হয় তখন 50,000 বছর কি আর 1,00,000 বছর কি? সমস্যা আছে? এখন সমস্যা আছে। ইমাম গাজ্জালি বলেছেন, প্রত্যেকটা মুমিনের কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। হয় তাকে জান্নাতে নিয়ে যাবে, না হয় জান্নাত আল্লাহ তার কবরে পাঠিয়ে দিবে। এই জন্য আমরা বলি জান্নাতের টুকরা। রাসূল তো 2টা গোরস্থান বানাইছে, একটা হলো জান্নাতুল বাকি আর একটা হলো জান্নাতুল মাওয়া। গোরস্থানের নামের আগে জান্নাত দিছে। জোরে কোন কি দিছে? গোরস্থান তো গোরস্থান, এবার জান্নাত কি? জান্নাতুল বাকির মধ্যে যিনি ঘুমায় আছেন তিনি হলেন নবীর কলিজার টুকরা ফাতেমা, আর জান্নাতুল মাওয়ার মধ্যে যিনি শুয়ে আছেন
তিনি হলেন নবীর দরদের বিবি খাদিজা, যিনি হলেন ফাতেমার মা। খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আমার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে, আপনার কথা আমার বিশ্বাস হয়। নবী বলেন, তাহলে কি কান্না বন্ধ হলো? খাদিজা বলে, হুজুর, আমার কান্না বন্ধ হবে, আর কোনোদিন আমি কবর নিয়ে কানবো না, যদি আমার তিনটা চাওয়া আপনি পুরা করতে পারেন। জোরে কোন কয়টা? 1 নম্বর চাওয়া হলো, সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছে ওই গাড়ি হীরার ভিতরে, ওই গাড়ি হীরার মধ্যে যেই জুব্বা নিয়ে আপনি 3 বছর সাধনা করলেন, আমি মরে যাওয়ার পর ওই জুব্বাটা যদি আমার কাফনের কাপড় বানায় দেন, তাহলে আর আমার কোনো টেনশন নাই। কারণ হুজুর, আমি জানি ওই জুব্বা আপনি এসে খুলে রাখছেন, আর কোনোদিন পরেন নাই। ওই জুব্বা পরা অবস্থায় জিবরাইল আপনাকে বারবার বলেছিল একরা একরা একরা, কিন্তু আপনি যখন পড়তে পারেন না, তখন জিবরাইল বলে, আল্লাহ যার উপর আপনি কোরআন নাজিল করবেন সে তো পড়বারই পারে না, আমি তারে কেমনে পড়াবো? আল্লাহ কয়, জিবরাইল আমার দোস্তকে বুকের মধ্যে নিয়ে চাপ দে, আমি আল্লাহ আরশ থেকে তাওয়াজ্জু দিলাম। ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে নিয়ে একটা চাপ দেয়, ওই চাপে আল্লাহ তাআলা আরশ থেকে তাওয়াজ্জু দিয়ে বলে, নবী গো, এমন একটা বাণী আপনার কাছে পাঠালাম, এই বাণী হলো আমি আল্লাহর বাণী, আপনার জবান থেকে কেন বের হবে না? বিইসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে আপনি পড়ে। সুবহানাল্লাহ। খাদিজা বলে, রাসূলুল্লাহ, ওই জুব্বার কোনদিন আপনি পড়লেন না, আপনি যত্ন করে রাইখা দিয়েছেন, আমি মরে যাওয়ার পর ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়া, হুজুর, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। ওগো নবী, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, ওই সময় 2টা ফেরেশতাকে আল্লাহ কবরে পাঠায় দিবে, 3টা প্রশ্ন করবে, আমি খাদিজার কি যোগ্যতা আছে গো নবী ওই 3টা প্রশ্নের উত্তর দিবার? ওগো নবী, ওয়াদা দেন, মুনকির নাকির যখন প্রশ্ন করবে আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়া দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে একটা চুমা দে, বলে, খাদিজা, ওয়াল্লাহে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিছেন। জোরে কোন কয়টা? একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো, আমরা সকলেই জানি সম্মান সূচক নাম, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকে দেখে, নবীর 4টা মেয়ের মধ্যে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কাঁদতেছে, চোখ দিয়ে পানিও পড়তেছে, আবার বিনাই কি করে শব্দ করতেছে। নবী নজর করে দেখে, নবী নজর করে দেখে 3টা মেয়েকে নবী চোখ দিয়া দেখলেন, ওরা কাঁদতেছে, জবান খোলা শব্দ করতেছে। আর ফাতেমার দিকে নবী চোখে দেখলেন না, নবী নজর করে দেখে ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে, আর কলিজা বয়ে বয়ে রক্ত ঝরতেছে। ইয়ানজুরু বিনূরিল্লাহ, নবী নজর করে দেখেন ফাতেমার কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়া পানি পড়তেছে, আর কলিজা রক্ত ঝরতেছে। বারবার ফাতেমা বিড়বিড় করে বলতেছে, আমার দরদের মা মরে গেল,
আমার বাবারে কে দেখাশোনা করবে? আমার বাবারে কে দেখাশোনা করবে? আমার মা যতদিন ছিল আমার বাবাকে নিয়ে আমাদের কোনো টেনশন হয় নাই, কিন্তু মা তো মরে গেল রে, আমার এতিম বাবারে কে দেখাশোনা করবে? কেউ মরে গেলে তার শূন্যস্থানে কে আসবে এটা চিন্তা করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? 3 মেয়ের এই চিন্তা নাই। 3 মেয়ের চিন্তা হলো মা মরে গেছে, আহারে মা নাই, কিন্তু ফাতেমার চিন্তা হলো আমার বাবাকে দেখাশোনা করবে কে? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা নবী, গর্ভে থাকতে মরছে পিতা নবী, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। 4টা মেয়ের মধ্যে নবী ইশারা করলেন, ফাতেমার দিকে হাত মারলেন। ফাতেমা নবীর কাছে আসলেন, নবী আমার ফাতেমার কপালে চুমা দিয়ে বললেন, মা তোর মা আমাকে ছাইরা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তোর মা যাবার আগে আমার 2টা ওসিয়ত করেছে। ফাতেমা বলো, বাবা কি ওসিয়ত করছে? বলে 1 নম্বর ওসিয়ত হলো তোর মারে গোসল করাতে হবে, তুই একাই গোসল করাবি মা, তোর অন্য কোনো বোনকে সঙ্গে নেওয়া যাবে না। তোর মা বলেছে ফাতেমা শুধু আমারে গোসল করায় দিবে, একা একা আমার ফাতেমা আমারে গোসল করাবে। আল্লাহ নবী বলে, ফাতেমা রে তোর মা 2য় ওসিয়ত করেছে, তোর মাকে তুই কাফনের কাপড় পরাবি, দুনিয়ার অন্য কেহ তোর সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওদেরকে বাদ দিয়ে আমি একাই শুধু মারে গোসল করাবো, একাই মারে কাপড় পরাবো। রাসূল বলে, ফাতেমা আমি তোরে চিনি না, তোর মা তোরে চিনেছে। সব সময় খাদিজা বলতো, কুলসুমা ওই পাড়াত বেড়াবার গেছে, জয়নাব বলে পাশের বাড়ির গেছে, রোকেয়া বলে ঘুম পাড়তিছে। এখন খাদিজা বলে, ফাতেমা লব্বাইক, জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলেন, আমি যখনই ফাতেমা চাইছি সঙ্গে সঙ্গে ফাতেমা লব্বাইক করে দাঁড়িয়ে গেছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ গভীর রাত্রে একদিন আমার ঘুম ভাঙে গেল, আমি আপনার কাছ থেকে চুপি চুপি ফাতেমার ঘরের দিকে গেলাম। ওগো নবী, যেদিকে ফাতেমার ঘরের একটা জানলার পাল্লা খোলা, ওই পাল্লা দিয়ে তাকায় দেখি ফাতেমার গোটা দেহ আল্লাহ নূরের চাদরে আবৃত করা হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার মেয়েটাকে আল্লাহ এত ভালো কেন বাসেন? রাসূল বলে, খাদিজা তোমার মেয়েকে আল্লাহ ভালোবাসার কারণ হলো তোমার মেয়ে সাধারণ মেয়ে না, তোমার মেয়েকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়া দেবে। সেদিন থেকে খাদিজার বড় লোক, আমার মেয়ে যদি আমাকে গোসল করায় দেয়, আমার মেয়ে যদি কাফনের কাপড় পরায় দেয়, আপনারাও মরার আগে ওসিয়ত করবেন কোনো বেনামাজি যেন আমার কবর খুঁড়তে না পারে, কোনো বেনামাজি যেন আমার কাফনের কাপড় পরাবার না পারে, কোনো বেনামাজি আমার যেন গোসল করাবার না পারে, কোনো বেনামাজি আমার জানাজায় যেন হাজির না হয়। যদি জানাজায় মানুষ কম হয়, জোহরের পরে জানাজা হবে, সবাই জোহরের নামাজ পড়ে আপনার জানাজায় হাজির হয়েছে। অল্প মানুষের জানাজায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু জোহরের পরে জানাজা হবে, শালারা জোহর পড়েনি, ওরা জানাজাত হাজির হবে। আপনারা বলেন তো, যারা জোহর বাদ দিয়ে জানাজায় হাজির হলো, এরকে রেজাল্ট কি? খালি খারাপ। লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। তার মানে আপনার জানাজায় একটা কাফের খারাপ আছে, কাফের, ডাহা কাফের। বাইরাল আব্দুল কুফরি তর্ক সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। ও তুমি জানাজা পড়বে, তুমি ফরজ পড়বে না,
কোনো বেয়ানামাজি, কোনো শালা বেয়ানামাজি এ গোরস্থানে যেন কবর খুলবার না পারে। আপনাদের গোরস্থানে কবর কারা খড়ায়? এই বেলাল ভাই, যাক আলহামদুলিল্লাহ। যারা কবর খোঁড়ে এরা যেন বিড়ি সিগারেট ধরাবার না পারে, এদিকে খেয়াল থাকবেন আপনারা। কারণ বিড়ি সিগারেট হলো দুর্গন্ধ, ফেরেশতারা সহ্য করতে পারে না। আর আপনি মরার পর থেকে অসংখ্য ফেরেশতা গোরস্থানে ভিড় জমায়। জোরে খান সুবহানাল্লাহ। ভাইরে, আমরা দুনিয়াতে তাদেরকে কবর দিচ্ছি, আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে তাদের রূহটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। জোরে খান সুবহানাল্লাহ। মা ফাতেমা নিজেই গোসল করালেন। মা খাদিজা একা একা গোসল করাইয়া আল্লাহ নবীর কাছে দাঁড়ায় বললেন, বাবা, মারে তো গোসল করালাম বাবা, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করে মা ফাতেমার হাতে দিয়ে দিলেন। যে জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছে। জোরে কোন কয়টা? সর্বপ্রথম যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাপ দিল, যে জুব্বা পরা অবস্থায় আরশ থেকে আল্লাহ তাআলা নবীর উপরে তাওয়াজ্জু দিয়েছে, ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা, এই জুব্বাটা তোমার মায়ের শরীরে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা, আমি মায়ের মুখে গল্প শুনেছি। আমার মা যখন আপনাকে বিয়ে করছে তখন আমার মা ছিল মক্কার সব চাইতে ধনবতী, আর আপনি ছিলেন আমার মায়ের বাড়িতে রাখা। আমি মায়ের কাছে গল্প শুনছি। কারণ যে মেয়েটা সবসময় মায়ের কাছে থাকে ও মায়ের কিন্তু অনেক অজানা তথ্য জানে। জানে কি জানে না? আমার মা বলেছে, আপনি মায়ের বাড়িতে রাখাল ছিলেন, আর আমার মা সবচাইতে ধনবতী রমণ ছিল। আজকে সেই ধনী মেয়েটা মারা গেল, মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই, নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন। তার মানে বোঝা গেল আমার মা মরার সঙ্গে সঙ্গে আপনি মাকে ভুলে গেছ। বাবা গো, একটু নতুন কাপড়ের কাপড় কি আমার মায়ের ভাগ্যে জুটবে না? আল্লাহ নবী কান্দের বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোর মাকে দেইনি মা, এই জুব্বা তোর মা আমার কাছে চেয়েছে। এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয় রে ফাতেমা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের আপনারা বলেন, কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? এই সবাই বলা লাগবে, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম। এই বাংলাদেশে যারা কোরআনের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক করবার চায় তাদেরকে ধরে ধরে জেলে ঢুকাই। জোরে কোন কথা ঠিক কি না? যার সম্পর্ক কোরআনের সাথে যত বেশি তার আর বেড়া থাকার উপায়। আপনারা বলেন তো, বাংলাদেশে প্রত্যেকটা কথার পরে কত নম্বর আয়াত, কত নম্বর সূরা, কত নম্বর রুকু, এরকম নাম উল্লেখ করে করে যেই ইয়ং বক্তা ওয়াজ করতো তার নাম কি? কুড়ি গেছিল না? না, সাইদি হুজুর কিন্তু পারা নম্বর, রুকু নম্বর এগুলো কয় না। হুজুর কোরআনের আয়াত সবচেয়ে বেশি কয়, ঠিক কিনা বলেন? তো উনি কোথায় গেছিলেন? সাইদি হুজুর কোথায় গেছিলেন? তার মানে বোঝা গেল বাংলাদেশে কোরআনের সম্পর্ক যার যত বেশি তার বাইরে থাকার উপায় নাই, তার ভিতরে ঢোকা লাগতেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? আরে তাহলে আপনারা এখন কি করবেন? কোরআনের সাথে সম্পর্ক করবেন, বিপদ। দরকার নেই ভাই রে। আমার সামনে যারা বসে আছেন দিনের কাজ কাম বাদ দিয়া কোরআনের পাগল হয়ে কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআনকে বাংলার জমিনে ভুলণ্ঠিত হতে দিব। দরকার হলে জেলে যাব, ফাঁসির মঞ্চে যাব, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমরা যাব না।
রাজি আছেন? মুখের সাথে অন্তরে মিল হবি তো। আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন, তোমরা মুখে যা কও কাজে তা করো না। টাটকা মুনাফিক। যখন কি মুনাফিক? সাইদি হুজুর কখনো মনে করছিল যে আমার আওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয়, আমার জেলের মধ্যে ঢুকাবি করে, জেলের তালা ভাঙ্গালি আসবি। তোর কোন কথা ঠিক কিনা? কিভাবে তাকে দুনিয়া থেকে যাওয়া লাগলো। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে আল্লামা সাইদি কিন্তু মরে নাই, বরং তিনি শহীদ হয়ে গেছেন। এটা বাংলার প্রত্যেকটা মুসলমান জানে। জোরে কোন জানে কি জানে না? পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত এত জানাজা একজন ব্যক্তির হয়, এটাই হলো আল্লামা সাইদি। পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা দেশে তার জানাজা হচ্ছে, কাবায় হচ্ছে, মদিনায় হচ্ছে। বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যে উপজেলায় হুজুরের জানাজা হয়নি। কথা কন না কেন? কথা কথা কন। তার এত দাম হওয়ার কারণ হলো 50টা বছর আল্লাহর কোরআনের হক তাফসীর করছে। যখন ঠিক কিনা? তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক করলে তার দাম বেশি না কম? আল্লাহর বান্দারা একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। এ কোরআন শরীফ তো হয়, এর নাম কি কোন আপনারা? এখন আপনারা বলেন তো, একই গাছের কাঠ দিয়েই তো বানাইছে। একই গাছের কাঠ, একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনার সত্যি করে অন্তর থেকে বলেন, এই 3টার মধ্যে দাম বেশি কার? মানে কোরআন শরীফ লিবার গেছে, বুঝলেন? কোরআন শরীফ লিখছে, হঠাৎ ইনকে টান্দালিতি রেহাল পড়েছে পায়ের ওপর, পড়ার সাথে সাথে রেহাল তুলে 3টা চুপা মারছে। ভাই ভাই রে, ফেলে দিবার চাইনি ভাই রে, পড়ে গেছি রে, তুলে রেহাল কয় কে রে? খাট। আর ও তো পা দেয়নি রে, খালি পায়ের কাছে পড়েছি, তাই হামাক 3 চুমা খেলো। তোর খবর কি? হামাক খালি লাগতাই ভাই। এই সোফা, তোর খবর কি রে? কয় পা তুলে বসে। একই গাছের মধ্যে আমরা 3 জন ছিলাম রে, হামাক খালি চুমা দেয় আর তোর খালি লাগতে। কারণ কি? সোফার খাট বলতেছে আমার সাথে, আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, আপনারা বলেন তো এদের সম্পর্ক কার সাথে? আল্লাহর কোরআনের সাথে। যখন কার সাথে? আপনার যখন ঘুম পাড়েন, এখন শীতের রাত্রে ফজরের নামাজের আযান অনেক মানুষের কানের মধ্যে ঢোকে না, কারণ শীতের মধ্যে জানলা দরজা খোলা না বন্ধ? যখন খোলা না বন্ধ? খালি বন্ধ। কতগুলো লোকের অভ্যাস হলো ল্যাপ মুখের উপর না দিলে ঘুমই ধরে না। যখন ঠিক কিনা? ওই আযান শুনবে। আর এই মাদ্রাসার বাচ্চারা সকালবেলা একদিন তদন্ত করতে এসে দেখেন শুধু ফজরের নামাজ না, এরা ঘুম থেকে চেতন পেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, এরা ফজরের জামাত করে। আর সকালবেলায় কোরআন সামনে নিয়ে যখন তেলাওয়াত করে, এই তেলাওয়াত নিজের জন্য করে না, এ তেলাওয়াত করে গোটা বিশ্ববাসীর জন্য। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক যারা রাখতে চান, এই কোরআনের মাদ্রাসা তাদেরকে গড়ে দেওয়া লাগবে ভাইজান। এই কোরআনের মাদ্রাসায় অসংখ্য পাখি কিচির মিচির করে। আমি দেখছি আমার মাদ্রাসায় একদিন সকালবেলায় ওরা কোরআন সামনে নিয়ে এরকম ঝুঁকতিছে। আমি চিন্তা করলাম কে রিঙ্কে ঝোঁকে কে। তা আমি আস্তে আস্তে একজনের পিছনে যায়, খুব আস্তে আস্তে যায়, ফট করে ধরছি। ধরছি ওর পড়া বন্ধ। আমি করলাম পরে না হুজুর ছেড়ে দেন, তারপরে পড়বো। যেই ছেড়ে দিছি আবার শুরু করছে। আমি ওদের একটু নিকটে দূরে গিয়ে ওদের দিকে তাকাইলাম, কিছুই দেখা যায় না। ইয়ানজুরু বিনুরিল্লাহ, 2 চক্ষু বন্ধ করে তাকায় দেখি এরা মাদ্রাসার তালবে ইলম নয়, এরা জান্নাতের কবিতর কিচির মিচির করতেছে। তাহলে আপনাদের এই গ্রামে
এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে। কারা কারা চান দুই হাত তুলে আমার আল্লাহর একটু দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক মাদ্রাসাকে টিকানোর জন্য আপনাদের মধ্যে 10 জন আল্লাহর বান্দার কাছে 10 বছর চাউল চাই, এই কোরআনের পাখিগুলা খাবে। 10টা করে 1000 টাকা চাই। এমন কেউ যদি পারেন হুজুর এত দিবার পারবো না, না পারলে শেষে একটা কোরআন বাবদ 500 করে টাকা দান করবেন। আল্লাহর কোরআনের সঙ্গে আল্লাহ আপনাদের সম্পর্ক করে দিবে। আসেন কোন আল্লাহর বান্দা ওয়াজ শেষ করার আগে ভাইজান, আমি কিন্তু ওয়াজের মাঝখানে গিয়া এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করবো হাত তুলে দেখাইছেন, এখন পকেটে যা আছে সেইটা দিয়ে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার জন্যে, সম্পৃক্ত হওয়ার জন্য সবাই দান করবেন। কত টাকা যুবকেরা নষ্ট করলা মোবাইলের পিছনে। আজকে তোমরা জান্নাতের জন্য একটু দান করো বাজান, অল্প সময়ের মধ্যে আমার মা বোনদের মধ্যেও আদায় হবে। যদি আজকের আলোচনা শুনে থাকেন, মায়েরা টাকার বস্তা দিবে যান, মায়েদের কাছে নির্ভরযোগ্য ছাত্রদেরকে পাঠিয়ে দেন। আমার মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে এই গোরস্থানে যারা ঘুমায় আছে, তাদের কবরকে জান্নাত বানানোর জন্য কোন সন্তান পারেন হুজুর আমি মাদ্রাসায় 50 কেজি একটা চালের বস্তা দিব, 50 কেজি যদি না পারেন 25 কেজি চালের একটা বস্তা দিব। এরকম 10 জন বান্দাকে আমি চাইছি, আশারে মুবাশশারা 10 জন, আল্লাহ তাদের সঙ্গে যেন এদেরকে জান্নাত দিয়ে দেয়। এই বলেন না কেন, বলতে অসুবিধা কি? বলেন 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 ভাই। টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে কাল নাই। মৃত্যুর ডাক দিলে খালি হাতে কবরে যাওয়া লাগবে। খালি হাতে কবরে যাওয়ার চাইতে মাদ্রাসার সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য হাত তোলেন। পয়সা এই তো পাওয়া গেছে। লিল্লাহে তাকবীর। আমিনুল 50 কেজি চালের বস্তা ধরে কোন মারহাবা ভাই। এক বছর চাউল দেন না কেন ভাই? না না না, চালে ক্ষতি কি? 100 থেকে 1 বছর চাউল লেখুক দেন, এতিমেরা খাবে ভাই, কোরআনের পাখিরা খাবে রে। 1 বস্তা করে চাউল দেন। নয় নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক, ওনার নাম লেখেনি, জাকারিয়া সাহেব 10,000 টাকা করে বলেন মারহাবা মাশাআল্লাহ। 10,000 টাকা দান করেছে। আল্লাহ জাকারিয়া একটা নবীর নাম, সে জাকারিয়া নবীর সঙ্গে আল্লাহ তুমি তার জান্নাত দিয়ে দিও। 10,000 টাকা দান করে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। ভাইজান এই ওঠা বসা করবেন না, আবার ওয়াজ হবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। 5-7 মিনিট আদায় করে আবার ওয়াজের টানে চলে যাব। মা ফাতেমা কেবল জুব্বা নিয়ে দাঁড়ায় আছে। ডাক্তার মোহাম্মদ তাহের ব্যাপারী মধ্যপাড়া থেকে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আফজাল হিন্দু পাড়ার মধ্যে আফজাল, আচ্ছা বাকি 500 বাৎসরিক 500 টাকা করে বাকি, নগদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাহফুজ পুরাতন পাড়া 1000 টাকা বাকি দান করেছে, মাহফুজ দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো কব্বার, নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। মোতালেব মধ্যপাড়া 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা উঠবেন না, উঠলে মাদ্রাসার ক্ষতি, বসে থাকবেন, একটু ধৈর্য নেবেন। মাদ্রাসাকে ভালোবাসেন না? মাদ্রাসা ভালোবাসেন না? তাহলে উঠবেন কেন? ওটা বসা করলে তো মাদ্রাসা ভালোবাসা হলো না। আপনারা বসে থাকা দেখেন, কেউ তো দিচ্ছে, দিবার না পারলে অন্তত ব্যাগের মতো তো আপনারা দিবেন। এই নিয়তে বসে থাকেন, ব্যাগ তো আপনাদের কাছে যাবে। হ্যাঁ, সাদ্দাত রিফর্ম মাস্টার 1000 টাকা দান করেছে, বাকি না লগত বাকি না লিখতে হবে। 1000 টাকা দান করেছে, নগদ, আল্লাহ কবুল করেন। আব্দুল সামাদ মুন্সির নাতি, মাদ্রাসা সভাপতির নাতি 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মজনু নতুন পাড়া
1000 টাকা বাবার জন্য দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মৃত আজিম উদ্দিন নগদ 2000 টাকা দান করেছে। লিল্লাহি তাকবীর। এই পিছনে হাঁটে রে, এই আর উঠে গে রে ছেলে রে। আশ্চর্য কথা, এরা দিবেও না। এরা কি জন্য আসে আল্লাহ ভালো। দেখ কুত্তের নেজের মতন যত ওয়াজ করেন শালা নেজ বেকায়। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এতক্ষণ ওয়াজ করা হলো লড়া নাই চলা নাই কে একটু আদায়, এটা সবচেয়ে বড় ওয়াজ। আমি তো সেটা বললামই। আপনার কাছে উঠে কেন আপনি বসাবেন? মাদ্রাসাকে মহব্বত করেন না? এখানে একজন লোক উঠে গেল আর দেখা দেখি যত লোক উঠলো সমস্ত লোক ওটার পা পাল্লার কান্দর দেবে। আর মরার বছর 2 আগে শালা প্যারালাইসিস হবে, প্যারালাইসিস হবে। আর পা আর হাঁটবি না। আর কি করে? কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্য হাত তুললেন আর মাদ্রাসায় টাকা দিচ্ছেন না। দেন না দেন, বসে থাকেন, ওঠেন কেন? কত সুন্দর আদায় হচ্ছে দেখেন। মৃত আজিমউদ্দিন, এর নামে নগদ আজিমউদ্দিনের ছেলে নগদ 2000 টাকা দান করেছে। কেরে এই টাকাগুলো নগদ কুড়ি করতেছে রে, আমার কাছে কিন্তু আসতেছে না। সাকদহর ইয়াসিন 1000 টাকা নগদ করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আবু বকর মুন্সি পুরাতন পাড়ায় 1000 টাকা নগদ করছে দান। আল্লাহ তার দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। নাম হলো আরমান মধ্যপাড়া আরমান 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ আরমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাবা মায়ের নামে একটা কোরআন শরীফ পুরাতন পাড়া থেকে 350 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল। এগুলো বলা লাগবে না, এত বললে ওয়াজ হবে না। সবুজের মা 500 টাকা দান করেছে। আল্লাহ সবুজের মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কয়েকদিন আগে ওনার ছেলে মারা গেছে। আল্লাহ ছেলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মনের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। জুবায়ের মায়ের দোয়ার জন্য 1000 টাকা বাকি দান করেছে। আল্লাহ মায়ের জন্য দান করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। সাইফুল ইসলাম সিয়াবিন পাড়া 1000 টাকা নগদ আর 50 কেজি চাউল, 50 কেজি, তাই না? 50 কেজি চাউল করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। সুবহান হাজির। নগদ 1000 টাকা, 1 বস্তা চাউল। এটা মারেফত হলো। 1 বস্তা সেটা কয় কেজি? এখন আর বস্তার মেলা। 100 কেজি প্রতি বছর দেয়। মাশাআল্লাহ, এটা আবার ডবল রে, 100 কেজি, 100 কেজির বস্তা। আল্লাহ কবুল করো। নগদ 1000, আবার 1 বস্তা 100 কেজির 1 বস্তা চাউল করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। খয়বর প্রথম পাড়া পুরাতন পাড়া 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। জুয়েল মিটু নতুন পাড়া থেকে 25 কেজি চাউলের বস্তা দান করেছে। আল্লাহ জুয়েল মিটুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 550 টাকা মোসাম্মদ ফুলেরা দোয়া চায় মা বাবার জন্য। আল্লাহ মা বাবাকে কবুল করে নেন জান্নাতের জন্য, আল্লাহুম্মা আমিন। বড়ইতলি 500 টাকা দান করেছে লতা খাতুন। 500 টাকা দান করেছে লতা খাতুন। আল্লাহ লতা খাতুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো রহমতুল্লাহ ফকির। 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে আপনি কবুল করেন। বুলবুল 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আব্দুল মালিক মৃত আব্দুল মালিক পুরাতন পাড়া কোরআন কেনার জন্য 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরআন কেনার জন্য আল্লাহ শাকিমউদ্দিন পুরাতন পাড়া 500 টাকা নগদ দান করেছে। নগদ টাকাগুলো কোথায় গেল? আমরা গেলে স্লিপ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ দানকে কবুল করেন। রুবেলের মা পুরাতন পাড়া 550 টাকা নগদ দান করেছে। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আহমদ জামান পুরাতন পাড়া 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। আজিমউদ্দিন 1000 টাকা দান করেছে।
আজিমউদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন বাবা দেন। কি পড়া নাই? হাকিম পরামানিকের বোন 1100 টাকা নগদ করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো কাবিল মন্ডল, নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। তৌফিক পরামানিক আল্লাহ নিধাপাড়া থেকে 1 মণ ভুট্টা, হ্যাঁ আপনাদের দিকে এলাকার ভুট্টা খুব ভালো হচ্ছে, একটু ভুট্টা দেন আল্লাহ নবীর ঘরে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো হাসু মন্ডল, পুরাতন পাড়া 1000 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। মৃত আলহাজ মোবারক দোয়ার জন্য নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ জাহিদ 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ মিটু নতুন পাড়া থেকে নগদ 100 টাকা বাকি, 1 মণ ভুট্টা করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। রানু মন্ডল পুরাতন পাড়া 1000 টাকা নগদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সুলাইমান মাস্টার অসুস্থ মানুষ দোয়া চাইছে, সুলাইমান মাস্টার এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসুস্থ, দোয়া চাই, 2000 টাকা দান করেছে। আমরা তার জন্য প্রাণ করে দোয়া করি, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করুক, জোরে কোন আমিন। নাম কি বাবা? নাম কি রে? কাজেমউদ্দিন শেখ পুরাতন পাড়া 1000 টাকা দান করেছে, কাজেমউদ্দিন শেখের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জালাল পরামানিক নগদ 1000 টাকা, এটা এগুলো ঘুরে ধরছেন আপনারা, এই টাকা নগদ যেতে যাও আর উঠি নয়, এদিক থেকে আসতেছে, ওটা আপনি পাচ্ছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রোহি ব্যাপারে 1 মণ ধান দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রহমত পুরাতন পাড়া 2000 টাকা বাকি দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো কেরামান নতুন কোরবান নতুন পাড়া 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আব্দুর রাজ্জাক নতুন পাড়া 1000 টাকা দান করেছে। নতুন পাড়া কোনটা? এই পাড়ারে বেশি দান, ওই পাড়ারে দাম বেশি আসতেছে, মাশাআল্লাহ। পুরাতনের উপর নতুন উঠলো রে, পুরাতন পাড়াও আমি বলতেছি কিন্তু খুবই কম, নতুন পাড়ায় বেশি। জি বাদশা মিয়া নতুন পাড়া 1000 টাকা দান করেছে, আল্লাহ বাদশা মিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আজাহার মন্ডল নতুন পাড়া 50 কেজি চাউল 1000 টাকা, মাশাআল্লাহ রে, 50 কেজি চাউল আবার 1000 টাকা আজাহার করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। নাম হলো বাবলু শেখ নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। লাবলু নতুন পাড়া ভাইয়ের গাড়ি চালায়, একটা গাড়ি চালায়, অনেকগুলো গাড়ি আছে ভাই আপনার, 3টে গাড়ি আছে, একটা গাড়ি চালায় ভাই আমার, 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো তফিজুর নতুন পাড়া 50 কেজি চাউল, মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাকও নতুন পাড়া, এই তফিজুর নতুন পাড়া 50 কেজি চাল করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা কি লেখছে? এত ছোট চশমা ছাড়া দেখতে পাই না। মখলেদ ব্যাপারী পুরাতন পাড়া 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। জাভেদ শেখ নগদ 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। নাম বলে নাই, আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ। আপনারা ভিতর থেকে আদায় করছেন, এখানে ভিতরে আদায় করছেন, করছেন রিফন কি দিছে? 400 টাকা বাবার জন্য আছে। রিফন 500 টাকা দান করছে, নগদ 100 বাকি 400, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো আব্দুল খালেক, বাকি 1000 টাকা দান করেছে, আব্দুল খালেকের দান কবুল করেন। জাহিদুল ইসলাম 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ কবুল করেন। নবীর পরামানিক 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ কবুল করেন। লিমন মধ্যপাড়া থেকে বাকি 1000 টাকা দান করেছে প্রতি বছরে, আল্লাহ দানকে কবুল করেন। এগুলো বাৎসরিক যেটা দিচ্ছেন সেটা তো দিবেনই, খামাখা ওগুলো স্লিপ আবার দেওয়ার কি দরকার? রাশেদের 25 কেজি চাউল করছে দান, আসাদুল ইসলাম দানকে আল্লাহ আপনি কবুল করেন। মোসাম্মদ হালিমা নগদ 500 টাকা বাবার যে দোয়া চাই, আল্লাহ হালিমার বাপমার কবর জান্নাতের টুকরা বানান। গোলাম হোসেন বাকি 3000 টাকা দান করেছে, আল্লাহ প্রবাসে আছে মালয়েশিয়া, আল্লাহ যেখানেই থাক ভালো থাক, আল্লাহ কবুল করেন। নাম হলো বাচ্চু
নতুন পাড়া থেকে 50 কেজি চাউল করছে দান। আল্লাহ বাচ্চুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আব্দুর রশিদ নতুন পাড়া 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের সহসভাপতি পুরাতন পাড়া 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আব্দুল সামাদ ফকিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হযরত ব্যাপারী 1 মণ ভুট্টা দান করছে, আল্লাহ কবুল করেন। নাম হলো মোসাম্মদ শিল্পী খাতুন, সৌদি আরব 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো আলিম, কি লিখছে, কীটনাশক দোকান, নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মুক্তার উদ্দিন 1 মণ ভুট্টা দান করেছে পুরাতন পাড়া থেকে। কি উদ্দিন? মশুর উদ্দিন, মশুর উদ্দিন, মশুর হবে পুরাতন পাড়া। 1 মণ ভুট্টা দান করছে, আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম বথুয়া বাড়ি 50 কেজি চাউল করছে দান, ইব্রাহিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখন আবার আলোচনা শুরু করব, আদায় অনেকক্ষণ করছি। ভাই এ যারা বসে আছেন সামনে আসেন, তো আসেন, সামনে আসেন, উঠে আসেন। ফাঁকা হয়ে গেছে, যারকে তকদিরে চলে গেছে, অসুবিধা নেই, আপনারা সামনে চলে আসেন, তো আল্লাহর রাস্তা আসেন। 2 জায়গা আপনার 2টা জান্নাতের সাক্ষী হবে, বুঝলেন না? এটা কি আর কি মারার জায়গা, এটা হলো বেহেশতের টুকরা। 1 জায়গায় বসে আছেন, লাভ দেওয়া উঠলে 1 বছরে ব্যারাম চলে যাবে, ওটা মাত্রই ব্যারাম ধরত করে পড়ে দেবে। হ্যাঁ সামনে আসেন, সামনে আসেন। আর যদি না ওঠেন শরীর আরো ভারী হবে, ওটা সামনে এসে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, স্লিপ সব জড়ো করেন, এখন আবার ওয়াজ করা লাগবে। ভাঙতে ভাঙতে বাজার ভাঙ্গা গেল, দেখতেছেন না? একেবারে ভাঙতে ভাঙতে বাজারই ভাঙ্গা যাচ্ছে রে। এটা অনেক লোক হয়, দেখলেন না? খাড়া হওয়ার জায়গা নেই, চলে গেছে, যায়নি, ওরা বেড়া ঘুরতেছে, ওরা আবার আসবে। আপনারা বসেন, সামনের দিকে বসেন। 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হলো। একটু মহব্বতে জিকির করেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বড় দান সব একসাথে বলবো, আবার বলবো না তাই বলছি, জমা করেন। লা ইলাহা, জহিরুদ্দিন 4 শতক জায়গার পরিবর্তে 40,000 টাকা দিয়ে দিল। এই মাশাআল্লাহ, বাবা মারা গেছে কবরে, একটা বড় দান লিল্লাহি তাকবীর। জহিরুদ্দিন 4 শতাংশ জমি বাবদ 40,000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। এত সস্তা জমি, 10,000 টাকা শতক জমি আছে এখন দুপার মধ্যে। কি করবে, যাক আলহামদুলিল্লাহ, 40,000 টাকা কম না তো, শতক যাই হোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ বিশাল দানকে জান্নাতের বিনিময়ে কবুল করেন, ধরে করেন আমিন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। মনে ভুলে গেছেন নাকি? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইরকম পরিবেশ দিলে তো ওয়াজ করা কঠিন, বোঝো না? এখন আদা আবাদ সাইড দেহ, এক সাইড দেহ, সামনে পরিষ্কার করে। আপনারা সব সিলিপটিয়া করেন তো, সব সিলিপা করেন। হ্যাঁ ওয়াজ করি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তুমি মনে করতেছো তোমার মা মক্কার সবচেয়ে ধনী রমণী ছিল, আজকে নতুন কাপড় না দিয়া পুরাতন কাপড়। আমার বাবা 18 সালে যখন মারা যায়, আমি আমার ওই এহরামের কাপড়, কিসের কাপড়, এহরামের কাপড় দিয়ে বাবাকে কাফনের কাপড় দিছি 18 সালে। কিন্তু এইবারে 23 সালে 25শে ডিসেম্বর আমার মা যখন মারা গেল, আমি এহরামের কাপড় দিব, কিন্তু আমার 3 ভাই ওরা কয় না, এই পুরাতন কাপড় হবে না। ওরা দিবার দিলই না। আমি কাপড় বের করলাম, না না বাপক তুই যা করছিস করছিস, এই পুরাতন কাপড় মাওক দেব। আপনারা বলেন তো, দুনিয়ার কোনো দোকানের কাপড় আর এহরামের কাপড় কম বেশি আছে না? নাই। যে কাপড় পরে আরাফার ময়দানে, যে কাপড় পরে মিনা মুজদালিফা, যে কাপড় পরে শয়তানকে পাথর মারা, যে কাপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ করা, সুবহানাল্লাহ। কিন্তু একটা জেনারেল শিক্ষিত তো 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার, ওরা মনে করলো পুরাতন দেবো। ফাতেমা বলতেছে, বাবা মক্কার সবচাইতে ধনবতী আমার মা, সেই মারে নতুন কাপড় না দিয়ে পুরাতন জুব্বা কাপড়ের কাপড়। রাসূল বললেন, ফাতেমা
এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। এই জুব্বা কেস আছে। ফাতেমা বলে বাবা আমার মা চাওয়ার কারণ কি? রাসূল বললেন চাওয়ার কারণ হলো এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে খাদিজাকে পরাবার যাচ্ছেন। এ ভাই একটু গুরুত্ব দিয়ে শোনেন। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে তার মাকে পরাতে যাচ্ছেন। আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছেন, মেয়েটাকে সামনে দিয়ে নবী পিছনে পিছনে হাঁটতেছেন। অথচ আল্লাহর কোরআন বলেছে নবী যখন হাঁটবে নবীর সামনে কেউ যেতে পারবে না। নবী যখন কথা বলবে নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। যেরকম ঠিক কিনা? অথচ সেই নবী ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছেন। ফাতেমা বলে বাবা আপনি সামনে সামনে যাবেন, আমি পিছনে পিছনে হাঁটবো। রাসূল বলে ফাতেমা রে, আমি যত বড়ই নবী হই না কেন আমি আমার মাকে সম্মান করি। ও ফাতেমা তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে আমি দেখেছি আমার মা আমিনা। আপনি কি বলেন? নবী হয়েছে বলে মায়ের সম্মান নাই? এক মাহফিলে রাসূল ওয়াজ করতেছেন, আল্লাহ নবী ওয়াজ করতেছেন। ইতিমধ্যে হালিমাতু সাদিয়া ওই জায়গায় আইছেন নবীকে দেখতে। নবীকে দেখার জন্য হালিমাতু সাদিয়া উটের পিঠে চড়ে বসে আছে। আল্লাহ রাসূল দূর থেকে দেখবার পাইছে কে উটের উপরে মহিলাটাকে। যাই হোক একজনের মাধ্যমে খবর দিছে যে ওই যে বৃদ্ধ মহিলা উটের উপর বসে আছে, বৃদ্ধা মহিলা, ও আপনার সঙ্গে দেখা করবে। আল্লাহ রাসূল সাহাবীদের কাছে ওয়াজ করা বাদ দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে দেখা করতে গেলেন। বৃদ্ধা মহিলা বলতেছে বাবা তুমি হয়তো আমাকে চিনতে পারবা না, আমি তোমার দুধ মা হালিমা। নবী বললেন মা আপনি কি উটের পিঠ থেকে আমার সঙ্গে কথা বলবেন না জমিনে নামবেন? হালিমা বলল বাবা আমি উটের পিঠ থেকে তোমার সঙ্গে কথা বলতে শরম পাচ্ছি, আমি একটু জমিনে নামতে চাই। যেই মাত্র হালিমা বলেছে জমিনে নামতে চাই, সঙ্গে সঙ্গে নবী এক টানে গায়ের চাদর খুলে উটের পায়ের সামনে বিছায়া দিলে। সাহাবীরা দূর থেকে তাকায় দেখে যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। লাইলাতুল মিরাজে নবী যখন জুতা খুলতে চাইছিলেন আল্লাহ বলে নবী গো মুসা নবী তুর পর্বত আমার সঙ্গে দেখা করতে এসেছিল জুতা পায়ে দিয়া। আমি আল্লাহ বললাম মুসা রে আমার সঙ্গে কথা বলবা জুতা পায়ে দিয়ে চলবে না, তুমি খালি পায়ে আসো। আমি আল্লাহ বলতেছি আমি আপনাকে জুতা খুলতে দিব না গো নবী, আমার আরশের চাইতে আপনার জুতার দাম বেশি। যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায় সেই নবীর চাদর পায়রা দিছে জমিনে। হালিমাতু সাদিয়া উটের পিঠ থেকে নামতেছে, চাদর উপরে পাও দিবে এমন সময় এক নম্বর সাহাবী আর থাকতে পারে না, দৌড়ে এসে চাদর টান দিয়া ওই জায়গায় শুয়ে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন মা আমি জীবিত থাকা অবস্থায় আমার নবীর চাদরে কেউ পাও দিবে আমি এইটা সহ্য করতে পারবো না। আমার জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসি, আমার শরীরের উপরে বুকের উপরে পা দিয়া আপনি জমিনে নামে। আবু বকর রাদিয়াল্লাহু যখন শুয়ে পড়েছে নবী বলে আবু বকর আমি কার সামনে চাদর বিছায় দিছি তোমরা কি জানো? আবু বকর বলল হুজুর জানি না, তবে এটা জানি আপনি তাকে সম্মান করতেছেন। রাসূল আবু বকর মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা হালিমা। হালিমাতু সাদিয়া বললেন রে আবু বকর তুমি সরো,
আমি নবীর চাদরের উপরে পা দেব, তোমার বুকের উপরে পা দেব না। বাজান রে, আবু বকর রাদিয়াল্লাহু সরে গেলে হালিমাতুস সাদিয়া উটের পিঠ থেকে নামলেন। সতর্ক হয়ে নামার পরে ওই চাদর উপর পা না দিয়া, চাদর উপর পা দিলেন না, বরং চাদরটা নিয়ে মুখে লাগালেন, চাদরটা নিয়ে চোখে লাগালেন, আর বললেন, নবীর সাহাবীরা রে, আজকে তোমরা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসো। তোমরা যখন ছিলে না, তোমরা যখন দুনিয়াতে কেউ নবীর সাহাবী ছিল না রে, আমি তখন থেকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোমরা কি কেউ জানো, আমিনার ঘর থেকে আমি যখন এই ছোট্ট মানুষটাকে বের করলাম, তখন তোমাদের নবী ছিল না রে। তখন ছোট্ট মানুষকে বের করে যখন আমার বুকের মধ্যে নিলাম, রে নবীর সাহাবীরা শোনো, আমি উটের পিঠে করে যখন তোমাদের ছোট্ট নবীকে নিয়ে আসতেছিলাম, এক খণ্ড মেঘ আমার মাথার উপর ছায়া দেয়। ওই মেঘের মধ্যে এত সুন্দর জান্নাতি বাতাস আমার শরীরে কে লাগায়? আই আল্লাহ, মেঘ রে, রোদ আমার শরীরে লাগে না, এত সুন্দর বাতাস কে দেয়? মেঘের ভিতর থেকে আওয়াজ আছে, হালিমা, তুমি যারে কোলে নিয়েছো সে দুনিয়ার সাধারণ কোনো সন্তান না। আল্লাহর মেঘ ছায়া হয়, জান্নাতের বাতাস তোমার শরীরে লাগতেছে। আমি সেদিন থেকে নিয়ত করেছি, তোমাদের নবীর জন্য তোমরা না, আমিও জীবন দিবার চাই। যে কথা বলতে চাচ্ছি, দুধমাকে নবী যেভাবে ভালোবেসেছেন, আমার নিজের মাকেও সেই ভালোবাসতে পারি না। ধরে কোন কথা ঠিক কি না? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন, মায়ের পায়ের তলে সন্তানের কি? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। নবী বললেন, ফাতেমা তুমি সামনে সামনে যাও, কারণ তুমি শুধু আমার মেয়ে না, তুমি হলো আমার মা। ফাতেমা সামনে সামনে গিয়া ঘরের দরজা খুললেন, নবী দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা জুব্বা নিয়া হালিমা খাদিজাতুল কুবরা তার মাকে পরালেন। ওই জুব্বা পরানোর পরে ফাতেমা দরজা খুললেন, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী আশ্চর্য হয়ে, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে ঢুকলা আর হাসতে হাসতে দরজা খুলে বের হলা। ফাতেমা বলতেছে, বাবা আমি কানতে কানতে কেন ঢুকলাম সেটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কানতে কানতেই ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুলবে, এটা আমি নবীও জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন, নবী গায়েবের খবর জানে না, আল্লাহ জানাইলে নবী জানে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ নবী বলেন, ফাতেমা তাহলে হাসতে হাসতে দরজা কেন খুললি মা? ফাতেমা বলে, বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাতে গেছি, এমন সময় আনজুরু বিনুরিল্লাহ, আমি নজর করে দেখি আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজায় বসে পড়লেন। আল্লাহর নবী ঘরের দরজায় বসে পড়ে মাটির মধ্যে হাতটা ঠেকালেন। ফাতেমা তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বাবার থুতুনির তলে হাত দিয়ে বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের কাপড় পরায় দিছে, এইটা শুনে কি আপনি খুশি হতে পারলেন না? আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না আমার দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। তোমার মাকে আল্লাহ জান্নাতের কাপড় পরায় দিছে, তুমি কি জানো তার আমল কি? ফাতেমা বলে, বাবা আমি একজন মেয়ে হয়ে মায়ের আমল কেমনে জানবো? রাসূল বলে, ফাতেমা রে, এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা। আল্লাহ নবী বলেন, খাদিজা
আপনি হলেন আমার বিবি, আমি আপনার নবীকে হবার যোগ্য। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু ভিতরের না, আপনি হলেন বাহিরের। আপনি বাহিরেও যেমন ভিতরেও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার কোন নেতার পিছনে দৌড়াও না, কোন নেতার সামসা হইও না। যদি জান্নাতে যাবার চাও, বিশ্ব নবীকে নেতার আসন দিয়া তার উম্মত হতে হবে। ঠিক ঠিক। হ্যাঁ রে, আজকে বাংলাদেশে কোন পীরের সাহেবের হাতে তার বউ মুরিদ হয় না, জানেন? বাংলাদেশে খুঁজলে দেখবেন কোন পীরের বউ মুরিদ হয়নি। যদি বলা হয় মুরিদ হওনি কেন, আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে যে চোখ মারে, এই লুচ্চার হাতত কে মুরিদ হবে? বাংলাদেশের কোন বক্তার বউ বক্তা হুজুর কয় না, এটা জানেন? আমি যে এত ওয়াজ করি, আপনারা হুজুর হুজুর করেন, আমার বউ হুজুর কয় না। আমি একদিন করলাম, একটা হুজুর কত দেখি, তোমার মুখ থেকে হুজুর শুনতে কেমন লাগে? খালি মুচকে মুচকে হাসার কয়, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মাল ডাকি। নিজের বইয়ের কাছে হুজুরি হওয়া গেল না। আর সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করলেন, তিনি হলেন নবীর বউ। এই জন্য হুজুর হাজুর পীর সাহেব এগুলো মানা যাবে না, মানতে হবে কেবলমাত্র আল্লাহর নবীকে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আল্লাহর নবী খাদিজার দেহ কানাত নিজের হাতে কবরের ঘরে নামায় দিচ্ছেন। খাদিজার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়ে আমার একটু কবরে নামায় দিবেন। নবী নিজের হাত দিয়ে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। আবু বকর তাকায় দেখে নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আমি যাকে নিজের হাতে কবরের ঘরে নামায় দিলাম, এক সময় তার মুখের কাফন খুলে দেখি সে আমার দিকে তাকায় আছে। কেউ দেখে না। আবু বকর, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যতবার খাদিজারে দেখতে গেছি, ততবার দেখে আমার দিকে তাকায় আছে। কি যেন খাদিজা বলতে চাই, আমি চলে গেলাম। নবী গো, আর কে আপনার জন্য ঘরের দরজা খুলবে? আল্লাহর শপথ করে বলতেছি, আবু বকর, যত রাতেই আমি ফিরে আসি না কেন, কোনোদিন রাত 1টা বাজে, কোনোদিন 2টা বাজে, কোনোদিন রাত 3টা বাজে, কোনোদিন খাদিজা বলে আমাকে ডাক দেওয়া লাগেনি। আমি দরজা দাঁড়ালে খাদিজা দরজা খুলে দেয়। আমি একদিন বলেছিলাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলে, নবী গো, আপনি কলেমার দাওয়াত দিবেন ঘুরে ঘুরে মানুষের দরজায়, আর আমি খাদিজা ঘুমাবো এমন বউ আমি না। বরং আপনি যাওয়ার পর দরজার কাছে আমার নাকটা লাগায়া দাঁড়ায়া থাকি। আপনি হলেন মেশকাম্বর সুগন্ধ। আপনি যখন দরজার কাছে আসেন, আমি তখন বুঝতে পারি আমার নবী এখন দরজার কাছে। আমি দরজা খুলে দিলাম। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, ওই দিন আপনাকে ছাড়া আমি একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আজকে আমার খাদিজা ঘুমাইছে, আর চেতন পাবে না। কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর ছেড়ে চলে গেছে, এমন সময় নবী আমার খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। নবী এক সময় বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব, এই জন্য দাঁড়ায় আছেন? বলে, হুজুর, খাদিজার জন্য আপনাকে দাঁড়ায় থাকতে হবে না। খাদিজার কবর আমি আল্লাহ মুনকির নাকির পাঠাবো না। আল্লাহ নবী বলে, আল্লাহ, খাদিজার কবরে মুনকির নাকির কেন পাঠাবেন না? আল্লাহ বলে, দুনিয়া থেকে যে কবরের চিন্তা করে,
দুনিয়া থেকে যে কবরের কথা মনে করে চোখের পানি দেয়, বিলাস বালিশ ভিজায় দেয়, তার কবরে মুনকির নাকির যাবে না। আমি আল্লাহ খুশি হয়ে খাদিজার পক্ষে উত্তর দিয়া দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইযা আসাবাতুহু মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে ওয়াজ তো আমি করতেছি ভাই, কিন্তু কমিটির লোকের একটা চিন্তা যে মানুষ এত দান করে, তাদের জন্য একটা দোয়া না করলে এরা খালি স্লিপ দিয়ে সেই হারে সাজাত হচ্ছে। আপনারা কি মনে করতেছেন আমি যদি মাইকে দানকারীর নাম না বলি আর এই কাগজে যদি লেখা পড়ে, আপনার কোন তো এটা কি আল্লাহর খাতা লেখা পড়তেছে না? কিন্তু আমাদের অনেকের ধারণা ওর নাম করলো, আমাদের গুলো করলো না। এখন এইগুলোর খালি নাম বলবার গেলে আমাকে আসর পার হয়ে চলে যাবে। অনেক দান, এই দেখেন এগুলো সব বলা খুবই কঠিন। আর এটা আমি 2 সেকেন্ড শেষ করতে, সকল সহসভাপতি 100 কেজি চাউল, এক একজনে এক একজন 100 কেজি চাউল। সেটাকে আমি যখন আপনি করবেন না, আপনি বলে দেন খালি বাস। এখানে যতগুলো সহসভাপতি আছে প্রত্যেকটা সহসভাপতি 100 কেজি করে চাউল ধরে খান মারা হওয়া। আগামী বছর থেকে সহসভাপতি আরো বাড়াবেন, আর 4টা সভাপতি 5,000 টাকা, আর 4টা সভাপতি 5,000 করে টাকা দান করছে। আর আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি নবনির্বাচিত এমপি সাহেব, উনি আসে নাই, কিন্তু ওনার প্রতিনিধি আছে। সভাপতি কিন্তু ধরেন নাই। ও এটা আসলে ধরা পড়েনি। হ্যাঁ সভাপতি আজকে প্রতি মাসে উনি 2,000 টাকা করে দেয়, তাহলে 12 মাসে 24,000 হচ্ছে। ওটা তো তখন গোস্তা ছিল 300 টাকা কেজি, 400 টাকা কেজি, এখন তো 700 টাকা লাগিয়েছে। পারে একই টাকা থাকলে হবে, তাই বেড়ে দেওয়া লাগবে। এই মাদ্রাসার সভাপতিকে, এই মাদ্রাসার সভাপতিকে কোনটা কে বাবা? মাদ্রাসার সভাপতি কে রে? কিছু দিছ দিছে হ্যাঁ। আপনি যখন দোয়া করবেন তার আগে ওনাকে এখনই তো দোয়া হবে। তাহলে কিছু বলবেন না? ভাই ভাই বলে দেন, আমার মালিকের কথা বলে দেন। কি নাম? ইনি হচ্ছে এই বিল্ডিং এর প্রতিষ্ঠাতা, মানে এই ছোট ভাই আমার হারুনুর রশিদ। হ্যাঁ, হারুন রশিদের বস রিয়াদ সৌদি আরববাসী। উনি মাদ্রাসার জন্য এই বিল্ডিং করে দিয়েছে। জি, বিল্ডিং আমি কাজ করি। তারপরে